কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা 6 সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ পাস কোর্সের, তো তোমাদের 6 সেমিস্টারে যাদের ডিএসসি বাংলা রয়েছে অর্থাৎ ডিএসসি বাংলা মেন সাবজেক্টে রয়েছে, তো ডিএসসি বাংলার 5 এবং 10 নম্বরের লাস্ট মিনিট গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কাজেই তোমাদের যাদের ডিএসসি বাংলা রয়েছে তোমাদের কাছে আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকেই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। তো এখানে প্রশ্নগুলি বলার আগে তোমাদের প্রত্যেককে একটা কথা বলে দিই। তো দেখো, তোমাদের এবারের বাংলা সিলেবাসটা কিন্তু সম্পূর্ণ নতুন, সেটা তোমরা প্রত্যেকেই জানো, এবং সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়। এই কারণে কিন্তু তোমাদের বাংলাতে এবার অনেক প্রশ্ন পড়তে হবে, ঠিক আছে? যে অল্প কয়েকটা প্রশ্ন পড়লেই যে তুমি কমন পেয়ে যাবে এমনটা কিন্তু নয়। অল্প পড়লে তুমি কমন পাবে। কিভাবে কমন পাবে? তোমার গল্প কবিতা যেগুলি রয়েছে প্রত্যেকটা গল্প কবিতার বিষয়বস্তু অথবা নামকরণ, কোনো একটা গল্পে মোট কতগুলো চরিত্র রয়েছে সেই চরিত্র সম্পর্কে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এইগুলো যদি পড়ো তাহলে অল্পর উপর দিয়ে হয়ে যাবে। আর পুরো গল্প কবিতা ধরে ধরে যদি পড়তে চাও তাহলে তোমার প্রশ্ন একটু বেশি পড়তে হবে। তো আমি তোমাদের প্রত্যেকটা গল্প কবিতা থেকে মোট 5টা করে প্রশ্ন রেখেছি, ঠিক আছে? তো প্রশ্নটা একটু বেশি হবে। তো স্ক্রিনের উপর তোমরা দেখো প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। প্রথম গল্প থেকে আমি প্রশ্নগুলি ধরেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো রয়েছে। তো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখো দেখতে পাচ্ছ। আমি আর আলোচনা করছি না, কারণ আলোচনা করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এই প্রশ্নগুলি তোমরা প্রত্যেকেই স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে পড়তে থাকো। তো আশা করব এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমাদের প্রায় অধিকাংশ প্রশ্ন পড়া হয়ে গেছে, ঠিক আছে? আর যেই প্রশ্নগুলি তোমাদের পড়া হয়নি তোমরা প্রত্যেকেই পরীক্ষার আগে ভালো করে সেই প্রশ্নগুলি পড়ে নিও, কারণ এখনও পরীক্ষার অনেক দিন বাকি রয়েছে, ঠিক আছে? তোমরা পড়ার অনেক সময় পেয়ে যাবে। দিনে 2টো করে প্রশ্ন পড়লে পরীক্ষার আগে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আর বাংলাতে তোমরা গল্প কবিতা যদি ভালো করে পড়া থাকে তো প্রত্যেকে বানিয়ে লিখে আসতে পারবে। আর বাংলাতে আমি যা প্রশ্ন তৈরি করি সেখান থেকে হুবহু প্রশ্ন কমন চলে আসে, বিগত সেমিস্টারগুলোতেও এসছে। আশা করছি তোমাদের এই লাস্ট সেমিস্টারের পরীক্ষার ক্ষেত্রেও চলে আসবে, ঠিক আছে? তো চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্নই পড়ার। যদি প্রত্যেকটা প্রশ্ন না পারো প্রথম দিকে কিছু প্রশ্ন ভালো করে পড়ে নেবে, লাস্টেগুলো একটু একবার করে দেখে যেও, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। তো আশা করবো প্রত্যেকেরই প্রশ্ন পড়া আছে, যেগুলি পড়া নেই পরীক্ষার আগে ভালো করে পড়ে নিও। এই ছিল তোমাদের ডিএসসি বাংলা সম্পূর্ণ সাজেশন। এই প্রশ্নগুলি পরীক্ষাতে খুব উপকারে আসবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও। এর পরবর্তী কোন সাবজেক্টে সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আর তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির A to Z আপডেট তুমি আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।